আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে এনপিএল নন পারফর্মিং লোনের অবস্থা খুবই খারাপ। এখান থেকে বের হয়ে আসতে আমাদের কি করা উচিত এবং আসলে বের হয়ে আসা সম্ভব কিনা, একই সাথে আমরা শুনতেছি এখন অনেকগুলো ব্যাংকে একীভূত করার একটা প্রক্রিয়া চলছে, এটার সাথে আপনার মতামত এবং আমরা গ্রাহকরা যে অনেকগুলো টাকা পয়সা পাচ্ছে না এই ব্যাংকগুলোতে, সেগুলো আসলে কি গ্রাহকরা টাকাগুলো পাবে কিনা এবং এই প্রক্রিয়ার সাথে আপনি একমত কিনা, আপনার এক্সপার্ট ওপিনিয়নটা আমরা জানতে চাই। ধন্যবাদ। আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে রেখেছেন। ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় যেই সমস্যা আমরা এখন ফেস করছি সেটা হচ্ছে এনপিএল সমস্যা। এনপিএল সমস্যাটার কারণে আমরা অনেক সমস্যা ফেস করছি এখন, যেটা দেশ বিদেশে দেশের সুনামের ক্ষেত্রে অনেক সমস্যা ঘটাচ্ছে। এটা আপনারা জানেন, কান্ট্রি রেটিং এইটার ভূমিকা রাখছে নেগেটিভলি। এছাড়া আমরা যারা বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করি সেখানে জানেন যে করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ের মধ্যে হয়ে থাকে। আবার যারা মাল্টি ডোনার রয়েছেন তারাও কিন্তু আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের যে শৃঙ্খলা, যেটা প্রধানত ঋণের যে পরিস্থিতি, ঋণের যেই আপনার গভর্নেন্স, সেটা তারা কিন্তু ভালো করে অবলোকন করে। কাজে আমাদের দেশের কোনো একটা ব্যাংকের সাথে করেসপন্ডেন্ট পার্টনারশিপ করার আগে তারা দেখে এই দেশের কান্ট্রি রিস্ক কীরকম, ঋণের ডিসিপ্লিন কীরকম, এনপিএলের হার কত। কাজে সেই দিকটার দিকে তাকালে আমরা বলবো যে আমাদের এনপিএলের পরিস্থিতি খুবই নাজুক। বিশেষ করে বর্তমানে যে এনপিএলের নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে আসছে, সেটার দিকে যদি আমরা তাকাই, যেটা আমাদের সেপ্টেম্বরে রিফ্লেক্ট করবে, অনেকের ফোরকাস্ট এটা অনেক উচ্চ হারের দিকে যেতে পারে। আমরা 2024 সালে ডিসেম্বরে যে ইন্ডাস্ট্রি এনপিএলটা পেয়েছিলাম সেটা 20.20% এবং মার্চে সেটা বেড়ে 24% মতো দাঁড়িয়েছিল।